হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই ভালোই আছো আশা করি। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা বুঝতেই পারছো আমি আজকে সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আমি রাস্তাতে গেলাম, যে দেখি যে কত কুয়াশা, কত কুয়াশা জানো, বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ, এখনকার দিনে কিন্তু এখনও কিন্তু ঠান্ডা পড়েনি, ঠিক আছে, এখনও ঠান্ডা পড়েনি। তাতে যদি এত কুয়াশা থাকে তো কতটা ভালো লাগে বুঝতেই পারছো। আর ঠান্ডার দিন তো পড়েই আছে। আর তাই ভাবলাম যে আমি তোমাদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করব, তোমরা সঙ্গে থাকে দেখতে পারবে। আর আমি কুয়াশাটা দেখাতে পারবো না কারণ মোবাইলটা তখন অন করিনি, তোমরা সবাই বুঝতেই পারছো। আর আমি ভাবলাম যে অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আমি লং ভিডিওটা করার জন্য তোমরা কিন্তু দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে? একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট লাগে, আর তোমাদের এত এত ভালোবাসার জন্যই আমি ভিডিওটা করছি। আমি ব্লগ লক্ষ্মী দিদি ভাই। তো যে যে নতুন আছো বা যে যে পুরান আছো, তো সবাই যারা পুরানো তারা তো জানো, আর যারা নতুন তারা কিন্তু আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইবার করে দিয়ে সবাই পাশে থাকবে বন্ধুরা, ঠিক আছে? আমি তোমাদেরকে এইটাই প্লিজ, তোমাদের কাছে এইটাই আমি চাই, কারণ সবার পাশে সবাই থাকতে হবে, সবার পাশে সবার থাকতে হবে। তোমরা আছো বলেই ভিডিওগুলো করতে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমি তোমার দাদা ভাই এখনও কিন্তু ঠান্ডা পড়েনি খুব একটা, কিন্তু তোমার দাদা ভাই ব্ল্যাঙ্কেট নিয়ে চলে এসেছে, কারণ এখন লাগবে বিয়ার ডেট, তার জন্য আমাদের এই ব্ল্যাঙ্কেটগুলো আনতেই হয়েছে। আমি তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, সবটাই দেখতে পারবে। তো ধনতেরাসের দিন আরও কি কি লাগবে কি কি নাই সবটাই তোমাদেরকে দেখাবো, তাই আমি ভিডিওটা করছি, সঙ্গে থাকো, চলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ, এই যে চালের বস্তাগুলো আছে এইখানে, ঝাড়ুগুলো এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ঝাড়ুগুলো রেখেছি, ঠিক আছে? এই যে ধনতেরাস মানে কালকে, এই যে এই ঝাড়ুগুলো কিন্তু আমাদের এই যে দোকানে বিক্রি হবে, কারণ এগুলো দোকানে বিক্রি হবে। এই ঝাড়ুটা রেখেছি, দেখতেই পাচ্ছ, এই ঝাড়ুটা রেখেছি। আর এই যে দেখো, এই যে ফুল ঝাড়ু, ঠিক আছে? এই যে এগুলো এগুলো কিন্তু ধনতেরাসের দিন কিন্তু অনেকে কিন্তু দেখো যে যেটা পারে, মানে যে যেটা পারে সবটাই নেয়, কেউ তো সবার তো আর সম্ভব না যে সোনার জিনিস নেবে, তোর জন্য ধনতেরাসের দিন যে কোনো একটা না একটা কিছু নিতেই লাগে। তোর জন্য এই যে ঝাড়ুগুলো বিক্রি হবে, এই ঝাড়ুগুলো কিন্তু সবই কিন্তু বিক্রি হবে, ঠিক আছে? ধনতেরাসের দিন কিন্তু আমার অনেক ঝাড়ুই বিক্রি হয়, ঝাড়ু বাসন। তো যাই হোক, ধনতেরাসের দিন কেউ না কেউ কিছু নিয়ে রাখে, তো ওর জন্য এই ঝাড়ুগুলো রেখেছি। আর ঝাড়ু তো সবসময় থাকে, কারণ ধনতেরাসের দিন একটু বেশিই লাগে, সবসময় একটু বেশি লাগে, তখন বিক্রি হয়, তার জন্য রেখেছি। আর বুঝতেই পারছো, আর ধনতেরাসের দিন যে কোনো মানুষই মানে সবাই চায় আমি একটা জিনিস করি। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো ব্ল্যাঙ্কেট, তোমার দাদা ভাই 6-7 বস্তা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে। তো অনেক টাকারই ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ বস্তার ভিতরে, এই যে দেখো বস্তার ভিতরেই কিন্তু আমি ব্ল্যাঙ্কেটগুলো রেখেছি, দেখতে পাচ্ছ? মানে এটা প্যাকেট করা, একদম প্যাকেট করা বস্তা, এই যে দেখতেই পাচ্ছ বস্তাগুলো। আর এই যে এখানে 3-4 বস্তা ব্ল্যাঙ্কেট খুলিয়ে রেখেছে, এই যে এই বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তাগুলো আবার অন্যজন নিয়ে যাবে, 15 টাকা পিস হিসাবে এই বস্তাগুলো নিয়ে যাবে। তো এগুলোই মানে এগুলো এনেছে। আর পূজার বাজার তো চলে গেছে, এখন কালী পূজা, ঠান্ডার দিন, এখন ঠান্ডার মাল তো উঠাতেই হবে। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই, এই যে দেখো ব্ল্যাঙ্কেট, এই যে দেখো, দেখেছো এইখানে কত পিস ব্ল্যাঙ্কেট আছে, বুঝতে পারছো? এখানে কিন্তু খুব একটা সেইভাবে দেখা যাচ্ছে না, এইভাবে কিন্তু খুব একটা মানে ক্যামেরাতে এরকম অল্প দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক ব্ল্যাঙ্কেট আছে, অনেকগুলো আছে। আর 2 বস্তা এখনও খোলাইনি আমরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ভাঁজগুলো যে আছে, এইটার লাইনে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখো ওদিকে কিন্তু আরেকটা লাইন আছে, তারপরে আরেকটা লাইন আছে। তো এইভাবে অনেকগুলো ব্ল্যাঙ্কেট আছে। এইখানে ব্ল্যাঙ্কেট আছে হলো তোমার 250 পিস ব্ল্যাঙ্কেট আছে। তো 250 পিস বাড়িতে নিয়ে এসেছে গাড়িতে করে, আরও যে কিনে রেখেছে আরও 250 পিস, 500 পিস ব্ল্যাঙ্কেট কিনেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে এগুলো সব কিন্তু ব্ল্যাঙ্কেট এই যে সাজিয়ে রেখেছে, এই যে দেখতেই পাচ্ছ, ওই যে এই যে এগুলো এগুলো সব এইখানে। হ্যাঁ, তো কার কার কোনটা ভালো লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই যে দেখো, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না, আর সামনে থেকে ওইভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কত, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওদিকে কিন্তু সব ব্ল্যাঙ্কেট একদম সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে তোমার দাদা ভাই। আর এই যে যে ব্যাগটা আছে, এই ব্যাগটার নিচে কিন্তু আরও আছে, এই যে দেখতে পাচ্ছ 2টা করে লাইন, মানে 2টা করে লাইন একদম এই মাথা থেকে ওই মাথায় একদম সাজিয়ে রেখেছে। মানে বোঝা যাচ্ছে না যে এখানে অনেকগুলো ব্ল্যাঙ্কেট আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি 1-2টা, কিন্তু 1-2টা না, এখানে অনেকগুলো ব্ল্যাঙ্কেট আছে। আর তোমাদের ব্ল্যাঙ্কেটের কালারগুলো কী রকম লাগলো একটু কমেন্ট করে কিন্তু বলবে, সরি, একটু বলবে কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, কেউ কিছু মনে করো না, ভিডিও করতে গেলে অনেক সময় কিন্তু মুখে বেজে যায়। তো যাই হোক, তাও আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল হয় একটু ক্ষমা করে দেবে, ঠিক আছে? কারণ তোমরা হয়তো পারো, আমি পারি না, কারণ আমি নতুন ইউটিউবার, বুঝতেই পারছো।
আর কি বলবো, বলার ভাষা নেই, অনেক কিছুই তোমাদের থেকেই শিখছি। আর হ্যাঁ, জানি আমার মতন আবার অনেকেও আছে, যারা অনেকেই আছে যে বলো বলতে গেলে অনেক কিছুই ভুল হয়। হ্যাঁ, ভুল হওয়ার জন্য তোমরা প্লিজ একটু ক্ষমা করে দেবে। আর ব্ল্যাঙ্কেটগুলো কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে। আর কার কোনটা লাগবে সেইটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আশায় থাকবো, তোমাদের কমেন্টের আশায় আমি থাকি, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টের আশায় থাকি। আমি কমেন্টগুলো দেখলে আমি বেশি খুশি হই। আমি কমেন্টগুলো দেখলে আমার এতটা ভালো লাগে, এতটা ভালো লাগে। আর আমি যে ভিডিওটা করছি আমাকে সবাই চিনতে পারছো তো? বলবে চিনতে পারছো কি না জানি না। আর যারা নতুন আছো, ঠিক আছে, যারা নতুন আছো তারা আমার ভিডিওটা দেখে কিন্তু বন্ধুরা পাশে থেকো, লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবে, একটু লাইক কমেন্ট করে দেবে। আর তারপর আমি তোমাদের লাইক কমেন্ট দেখে আমি আবার কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। বুঝতে পারছো তো বন্ধুরা সবাই? আর তোমাদের এত এত ভালোবাসার জন্যই আমি ভিডিওটা করছি, আর তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাচ্ছি। আর যতই সংসারে কাজ থাক না কেন, এই যে সকাল সকাল লাইভটা করি, সংসারে অনেক কাজ থাকে, জানি সবারই কাজ থাকে, কিন্তু কাজ থাকলেও না মানে কাজ করি, এদিকে আবার একটা টেনশন থাকে, আমি লাইভটা করব, এদিকে এইটা করব, সবাইকে সময় দিতে হবে। তো সেইভাবেই আমাদের চলে। আমরা সব দিদি ভাই দাদা ভাই আমরা যারা যারা ইউটিউব করি সবাই আমরা এইভাবেই করি। কারণ জানি সবারই খাটনি হয়, শুধু আমার একার না। আর আমার তো এই ব্ল্যাঙ্কেটগুলো খুব ভালো লাগছে, আর এগুলোর মধ্যে মানে গায়ে দিলে তো খুব খুব ভালো লাগে, বুঝতেই পারছো। আর কত সুন্দর মিষ্টি কালার, দেখতে পাচ্ছ কত সুন্দর মিষ্টি কালার। আর আর আমার ব্ল্যাঙ্কেট তাছাড়া খুবই পছন্দ, খুব ভালো লাগে। আর আমার ছেলে মেয়েও খুব ভালো পায়। কিন্তু আগে কিন্তু এসব ছিল না বলো, আগে কিন্তু এগুলো একদম কম ছিল। আর এখন দিন দিন আর কত কি যে বের হবে বুঝতে পারি না। এখন আর কত যে কি বের হবে একদম বুঝতে পারি না। যাই হোক, এগুলো কিন্তু আমার ঘরের মধ্যেই রেখেছি, বুঝতেই পারছো। আমার কিন্তু সামনে দুইটা দোকান আছে, দোকানে কিন্তু আমি রাখিনি, ঠিক আছে? আমি সামনের যে দুইটা দোকান আছে আমি রাখিনি, কারণ আমি সেইখানে রাখতে চাই না। তোমার দাদাভাই বলে যে দোকানে অল্প স্বল্প রাখো আর সব ঘরের ভিতরেই রাখো, কারণ তোমার দাদাভাই তো এগুলো সব নিয়ে যাবে। কারণ আমি বাড়িতে দোকান করি, বুঝতেই পারছো, আমি বাড়িতে দোকান করি, আর বাড়িতে অনেক লোকজনই থাকে সেভাবে। আর এই যে দেখতেই পাচ্ছ এই যে শাড়িগুলো, এই যে এই শাড়িগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। এই শাড়িগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কিউট বলো। শাড়িগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর, কিন্তু তোমার দাদাভাই আবার যে জিনিসগুলো আনে খুব পছন্দ হয়, আমারও খুব ভালো লাগে। এই যে দেখো, এগুলো কিন্তু পূজার বাজারে কিন্তু বেচা হয়েছে, আবার এগুলো কালকে এনেছে, দেখতে পাচ্ছ? তাহলে কত মাল লাগে দোকানে, অনেক মাল লাগে অনেক। আমি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ? কারণ এক হাতে ক্যামেরা নিয়ে না সব কিছু ঠিকঠাক করে দেখানোটা যায় না, সেটা বুঝতে পারি আমি নিজের থেকে। আমার অনেকটাই কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়, বলে লাভ নেই। আমার একদম ভিডিওটা করতে গেলে যে আমি ঠিকঠাক করে করব সেইভাবে পারি না একদম করতে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ শাড়ির কালারটা কতটা সুন্দর। এই যে এইভাবেই আমি করি। তো যাই হোক, কষ্ট হলেও কেষ্ট মিলবে জানি, কেষ্ট মেলবে জানি। ইউটিউব যদি একটু মুখের দিকে তাকিয়ে দেখে যে না এতটা কষ্ট করে ভিডিওগুলো করছে, তো আমি ইউটিউবকে জানাচ্ছি শুভ সকাল। ইউটিউবকে জানাচ্ছি একটু পাশে থেকো, আর একটু ভাইরাল করার চেষ্টা করো। কত কিছু করব এইভাবে, মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে জানো এত কিছু করতে গেলে। আচ্ছা, আমার ভিডিওটা দেখে কিন্তু কেউ কিন্তু আবার হেসো না, ঠিক আছে? আমি এইরকমই বলি। আর যদি ভুল হয় সবাই একটু প্লিজ ক্ষমা করে দেবে। আর কি কি দেখাবো বলো তো? আর আগে যখন ভিডিও করতাম না মনে হয় কি অনেক কিছু, আর ভিডিওতে কি কি দেব, তো এগুলোই দিচ্ছি আর চাচ্ছি যে এগুলোই করি। আর কি করব? আর ইউটিউব আমি করতে খুব ভালোবাসি, ইউটিউব করতে খুব ভালোবাসি বলে এত কষ্ট হয়। কষ্ট হলেও আমি চাই, আমি ইউটিউবটা করতে চাই, আমার খুব খুব ভালো লাগে, কিচ্ছু করার নেই। আর এই যে ইউটিউবটা করতে যে আমি কতটা ভালোবাসি, আর কত লোকে যে কত কথা শুনতে হয়, যদি ইউটিউবে যদি কিছু না করতে পারি তো একটা তো লজ্জা লাগবে, বলবে যে কিছু তো করতে পারলো না। তো যাই হোক, আমার যতটাই খাটনি হোক, যতটাই যাই হোক, আমি করতে চাই, আমি এগিয়ে যেতে চাই। তাই আমি তোমাদেরকে মানে জোরাত করে বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার একটু ভিডিওটা দেখো। আর হয়তো বলবে যে দিদিভাই তুমি কি ভিডিওটা দিয়েছো, যাই হোক যেমনই দিয়েছি তোমাদের সাথে একটু
চেষ্টা করি যে শেয়ার করার, যে তোমরা আমার ভালোবাসার বন্ধু। তো আমি ব্লগ লক্ষ্মী দিদিভাই, তো আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থেকো, সবাই পাশে থেকো, সবার ভিডিও সবাই দেখে দিও। আর সবার পাশেই সবাই থেকো। তো আমি আর বেশি বড় করছি না এই ভিডিওটা করে আমার আরও কত কাজ আছে, এদিকে বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, বুঝতেই পারছো। আর সবার লাইভে এইভাবে ভেবেই যাচ্ছি আমি। আর যাই হোক, তো বন্ধুরা সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ব্ল্যাঙ্কেট দেখে কিন্তু কমেন্ট করবে, কার কোনটা ভালো লাগে একটু কমেন্ট করবে, আমি সবার জন্য পাঠিয়ে দেবো একটা একটা করে। তো টাটা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।